ॐ वागर्थाविव सम्पृक्तौ वागर्थप्रतिपत्तये जगतः पितरौ वन्दे पार्वती परमेश्वरौ। नमस्कार, আমি শুভ্রাংশু মুখার্জি। আজকে আমার আলোচ্য বিষয় ছিল শাস্ত্র কি। গত ভিডিওতে আমরা বলেছি যে শাস্ত্র আমাদের জানতে হবে। আজকে প্রমাণ সহযোগে আমি বলবো শাস্ত্রকে আমরা কেন জানব, শাস্ত্রকে জানতে হবে কেন। প্রথম প্রশ্ন এটাই হয়। দেখুন, একটি উক্তি আছে, প্রয়োজনম অনুদ্দেশ্য না মন্দোপি প্রবর্ততে। প্রয়োজন ছাড়া কিন্তু মন্দ ব্যক্তিও কোনো কাজে প্রবৃত্ত হয় না। মন্দ মানে মন্দমতি আর কি, মন্দমতি ব্যক্তি তিনিও কিন্তু প্রয়োজন ব্যতি রেখে শাস্ত্রে বা যে কোনো কর্মে প্রবৃত্ত হন না। সুতরাং শাস্ত্র জানবো মানে একটা মহৎ কাজ, একটা মহৎ কর্ম, একটা মহৎ দায়িত্ব। এই শাস্ত্রটা আমরা কেন জানব? দেখুন, এটা আমার কথা নয়, আমি বলছি বলে আপনারা জানবেন এমনটা নয়, বা আমি এটা বলবোও না যে আমি বলছি মানে আপনাদেরকে জানতে হবে। মহাভারতের ভীষ্ম পর্বের যে 18টি অধ্যায় রয়েছে না, অনেক অধ্যায় রয়েছে, তার মধ্যে যে 18টি অধ্যায় বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই গীতার 16 নম্বর অধ্যায়ে 23 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ইহ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সুখম অবাপ্নোতি ন শান্তিম ন পরাম গতিম। অর্থাৎ অর্জুন, যে শাস্ত্রকে পরিত্যাগপূর্বক, যিনি শাস্ত্রকে পরিত্যাগপূর্বক বা উল্লঙ্ঘনপূর্বক নিজে স্বেচ্ছাচারে রত হন, মানে নিজের কাজটা নিজেই করেন, শাস্ত্রের প্রমাণ মানেন না, যেটা বর্তমানে কীর্তনাসর মহলে আর কি অধিকাংশ ক্ষেত্রে আর কি হচ্ছে। তো নাসা সুখম অবাপ্নতি, সে সুখ প্রাপ্ত তো হয়ই না, শান্তি এবং পরাগতিও তার প্রাপ্তি হয় না। তাহলে উপায় কি, কর্তব্য কি? পরবর্তী শ্লোক অর্থাৎ সেই 16 নম্বর অধ্যায়ে 24 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। তস্মাৎ অর্থাৎ তাই, সেজন্য, শাস্ত্রম তে প্রমাণম, তে মানে তোমার, অর্জুনের উদ্দেশ্যে যেহেতু উনি বলছেন ভগবান কৃষ্ণ, তাই শাস্ত্রই হচ্ছে প্রমাণ। কোনটি কাজ কোনটি অকাজ এটি নির্ণয় করে কিন্তু শাস্ত্র। তাই শাস্ত্র বিধান জেনেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত। তো ভগবান কৃষ্ণের এই উক্তি অনুসারেই বা উক্তিকে প্রমাণ হিসেবে নিয়েই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই কারণেই কিন্তু আমাদেরকে শাস্ত্র জানতে হবে। এখন প্রশ্ন হয়, শাস্ত্র জানতে হবে, কিন্তু শাস্ত্র কি? নিরুক্তকার যাস্ক বলছেন, শাসনাৎ শাস্ত্রম, শাসনাৎ শাস্ত্রম, শাসন করে যেটা সেটি হচ্ছে শাস্ত্র। এখানে শাসন শব্দের অর্থ হচ্ছে অনুশাসন। অন্য কেউ এসে আমাকে শাসন করতে পারে না, শাস্ত্রকে আমি নিজেই নিজের মধ্যে অনুশাসিত করব, পালিত করব, তবেই শাস্ত্র মানে আমাদেরকে অনুশাসনে আবদ্ধ করে রাখবে। এই শাস্ত্র বিষয়ে বলতে গিয়ে মহামতি যাজ্ঞবল্ক্য ইনি বলছেন, তার যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়, যাজ্ঞবল্ক্য সংহিতার 3টি অধ্যায় রয়েছে, আচার অধ্যায়, ব্যবহার অধ্যায় এবং প্রায়শ্চিত্ত অধ্যায়, এবং সম্পূর্ণ যাজ্ঞবল্ক্য সংহিতাতে 1003টি শ্লোক আছে, বা মতান্তরে কেউ কেউ মনে করেন 1037 শ্লোক আছে। তো এই যাজ্ঞবল্ক্য সংহিতার আচার অধ্যায় নামক প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে মহর্ষি যাজ্ঞবল্ক্য বলছেন, পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতাः
वेदास्थानानि विद्यानां धर्मस्य च चतुर्दश। 14টি শাস্ত্রকে 14টি বিষয় রয়েছে, সেগুলোকেই আমরা শাস্ত্র বলে জানব। সেই 14টি কী কী? পুরাণ, ন্যায়, মীমাংসা, 6টি বেদাঙ্গ এবং 4টি বেদ এবং ধর্মশাস্ত্র। পুরাণ, ন্যায়, মীমাংসা, ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতাः वेदः स्थानानि विद्यानां धर्मस्य च चतुर्दश। এখন এই যে পুরাণ কথাটা বললাম, প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও তৈরি হবে, তবে আজকে সামান্য একটু আলোচনা করব। পুরাণ 18টি রয়েছে, যেটি কিনা মুখ্য পুরাণ বা মহাপুরাণ। এছাড়াও কিন্তু 18টি উপপুরাণ রয়েছে, তাছাড়াও কিন্তু 18টি উপপুরাণ রয়েছে। আমাদের আলোচ্য বিষয় কিন্তু মুখ্য পুরাণগুলো। 18টি পুরাণ। ন্যায়শাস্ত্র। ন্যায়শাস্ত্র হচ্ছে মহর্ষি গৌতম প্রণীত ন্যায়সূত্র। মূলত ন্যায়সূত্রম বলে একটি সূত্র গ্রন্থ মহর্ষি গৌতম রচনা করেছেন। সেই ন্যায়সূত্রের হাত ধরেই কিন্তু ন্যায়শাস্ত্রের বিকাশ হয়েছে বা প্রচার বা প্রসার হয়েছে। আর কি? মীমাংসা শাস্ত্র। মহর্ষি বেদব্যাসের শিষ্য মহর্ষি জৈমিনী প্রণীত আর ধর্মশাস্ত্র। 20টি স্মৃতিশাস্ত্র বা সংহিতা শাস্ত্র রয়েছে। মনু আদি শুরু করে মনুশাস্ত্র, যাজ্ঞবল্ক্য সংহিতা, মনু সংহিতা, ব্যাস সংহিতা ইত্যাদি টোটাল 20টি। এগুলো আলাদা আলাদা ভিডিও তৈরি হবে। আর কি? 4টি বেদ, ঋক্, সাম, যজু, অথর্ব এবং 6টি বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এই 14টি হচ্ছে শাস্ত্র। আমি আরেকবার বলছি, এই 14টি শাস্ত্র কী কী? পুরাণ, ন্যায়, মীমাংসা, ধর্মশাস্ত্র। এগুলোকে প্রত্যেকটা, পুরাণ যদিও 18টা, তবুও পুরাণকে একটাই ধরতে হবে। ন্যায়শাস্ত্র, মীমাংসা শাস্ত্র এবং ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র যদিও 20টা বা তারও বেশি মতান্তরে, কিন্তু আমরা মূলত একত্রে এটাকে গ্রহণ করব। তাহলে কি পেলাম? পুরাণ, ন্যায়, মীমাংসা এবং ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র। আর কি? 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4 4 8 এবং 6টি বেদাঙ্গ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই 14টি যে বিষয়, এই চতুর্দশটাকেই বলা হয়েছে শাস্ত্র। সুতরাং আমাদেরকে জানতে হবে আগে শাস্ত্রটা কি। কীর্তনাশক থেকে বা ব্যাসপীঠ থেকে কেউ পাতলা একটা বই পড়ে কোনো একটা অংশে প্রমাণ বলে ঘোষণা করলো এবং আমরা সেগুলোকেই প্রমাণ হিসেবে স্বীকার করতে লাগলাম। এবং তার জন্যই কিন্তু আজকের আমাদের হিন্দু সনাতন ধর্মে এত বিভেদ, এত দাঙ্গা, হানাহানি। শৈব যিনি, তিনি বৈষ্ণবকে পছন্দ করেন না, যিনি বৈষ্ণব তিনি আবার শৈবকে পছন্দ করেন না, যিনি বৈষ্ণব তিনি আবার শাক্তকে পছন্দ করেন না। এই বিভেদ কিন্তু শাস্ত্র করতে বলেনি, কোনো শাস্ত্রেই কিন্তু বিভেদ নেই। কিন্তু আমরা নিজেদের মধ্যে নিয়ে ভেদাভেদ নিয়ে বসে আছি। কারণ কি জানেন তো? কারণ আমরা কোনো একটা অংশ থেকে, কোনো একটা স্থান থেকে কেউ একটা কিছু বলে দিল এবং সেটাকেই প্রমাণ নিয়ে মাথায় নাচানাচি শুরু। ধর্ম আলাদা জিনিস, বিজ্ঞান আলাদা জিনিস। ধর্ম আর বিজ্ঞানকে একত্রিত করতে যাবেন না। আমি বারবার বলছি, ধর্মের কাজ হচ্ছে আভ্যন্তরীণ বিকাশ, আধ্যাত্মিক চেতনার বিকাশ, এবং বিজ্ঞানের কাজ হচ্ছে বাহ্যিক জগতের বিকাশ। দুটোরই আবশ্যকতা রয়েছে। ধর্ম ছাড়া বিজ্ঞান অচল, বিজ্ঞান ছাড়া কিন্তু ধর্মও অচল। যদি আমি ধার্মিক না হই, পরমাণু বোমা থাকা আমার কাছে, আমার পক্ষে এবং আমার পারিপার্শ্বিক জনের পক্ষেও কিন্তু ক্ষতিকর। তাই আমাকে ধর্ম জানতে হবে, আমাকে ন্যায়পরায়ণ হতে হবে। তাই প্রয়োগের জন্য আমাকে ধর্ম জানতে হবে। এবং শুধু ধর্ম জানলে কিন্তু হবে না, তার বাহ্যিক অঙ্গ হিসেবে আমাদেরকে বিজ্ঞানকেও জানতে হবে। সুতরাং
যারা বিজ্ঞান এবং ধর্মকে একত্রিত করতে চান তাদের কাছে অনুরোধ করছি, আপনারা গুলিয়ে ফেলবেন না। ধর্ম হচ্ছে আধ্যাত্মিক চেতনার বিকাশ, বিজ্ঞান বাহ্যিক চেতনার বিকাশ, বাহ্যিক জগতের বিকাশ। সুতরাং আজকে এই পর্যন্তই, আসছি আগামী ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাধ্যায় অবশ্যই করুন। আপনারা প্রত্যেকেই নিজস্ব একটা সময় নির্ধারণ করে নিন এবং যা কিছু আমি আলোচনা করছি সেগুলো আপনারা শুনুন, কমেন্ট করুন। যদি আমি কোথাও ভুল বলে থাকি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, এবং যদি আপনাদের মনে হয় যে আমার আরও কিছু বলা প্রয়োজন বা আমি বাদ দিয়েছি, তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। জয়তু সংস্কৃতম, জয়তু ভারতম।